ভেঙে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক মন্তব্যে নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানের পরমাণু কেন্দ্র সম্পূর্ণ ধ্বংসের বিষয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বলেছেন খামেনি তা রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। নেতানিয়াহু এবং ট্রাম্পকে আবার নতুন করে ভাবতে বাধ্য করছেন খামেনি। ট্রাম্পকে ইরানি পরমাণু স্থাপনা ধ্বংস নিয়ে এবার স্বপ্ন দেখতে বললেন খামেনি। মার্কিন হামলায় গত জুনে ইসলামী প্রজাতন্ত্রের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সোমবার প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি তার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পকে পরমাণু স্থাপনা ধ্বংসের মন্তব্য নিয়ে স্বপ্ন দেখতে বলেছেন। একই সঙ্গে তিনি ট্রাম্পের এই অধিকার নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, যদি কোনো দেশের পারমাণবিক শিল্প থাকে তবে তারা কি সেটা রাখতে পারবে নাকি পারবে না তা বলার অধিকার মার্কিন প্রেসিডেন্টকে কে দিয়েছে? ইসরায়েল জুনের মাঝামাঝি সময়ে ইরানের ওপর এক নজিরবিহীন বোমা হামলা শুরু করে। অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রও এই হামলায় যোগ দেয় এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে। গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক ভাষণের সময় ট্রাম্প আবারও বলেন, এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, আমরা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে 14টি বোমা ফেলেছিলাম। আমি যেমনটা বলেছিলাম সেগুলো সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা হয়েছে এবং এটি নিশ্চিত করা হয়েছে। The long run, this will be far more effective and sustainable and beneficial than anything else that we could be doing together. ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হওয়ার পর দেশটি এখন আর মধ্যপ্রাচ্যের মোড়ল হয়ে থাকতে পারছে না। তিনি এই হামলাগুলোকে সবচেয়ে সুন্দর সামরিক অভিযান বলেও উল্লেখ করেন। অবশ্য আগেই পেন্টাগন জানিয়েছে এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে 1 থেকে 2 বছর পিছিয়ে দিয়েছে। তবে মার্কিন গণমাধ্যম সূত্রে জানা প্রাথমিক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এর বিপরীত তথ্য দেওয়া হয়েছিল, যেখানে বলা হয় এই বিলম্ব মাত্র কয়েক মাসের। সেই কয়েক মাস পরেই পারমাণবিক কর্মসূচি নিয়ে এবার মুখ খুললেন খামেনি। সোমবার ট্রাম্পের মন্তব্যকে অনুপযুক্ত, ভুল ও মোড়ল সুলভ বলে আখ্যা দিয়েছেন তিনি। খামেনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ডোনাল্ড ট্রাম্প কেবল স্বপ্নই দেখতে থাকুক। এদিকে ইরানের পরমাণু কর্মসূচিতে সমর্থন জানিয়েছে রাশিয়া ও চীন। সম্প্রতি ইরানের পক্ষ নিয়ে এই দুই ক্ষমতাধর দেশ চিঠিও পাঠিয়েছে জাতিসংঘকে। 2015 সালে স্বাক্ষরিত তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে বলে জাতিসংঘকে জানিয়েছে ইরান, রাশিয়া ও চীন। এতে ইরানের পারমাণবিক বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণও বন্ধ হয়ে যাচ্ছে। সম্প্রতি দেশ তিনটি একযোগে জাতিসংঘকে এসব তথ্য দিয়েছে। রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন খুব একটা ভালো যাচ্ছে না। চীনের সঙ্গেও যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ সময়ের সাথে সাথে তীব্র হচ্ছে। চীনের উত্থান যেমন যুক্তরাষ্ট্রকে ভয় ধরিয়েছে, তেমনি রাশিয়াও যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে বের হয়ে গেছে, যে কারণে ট্রাম্পের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই পুতিন আর শি জিনপিং এর, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তেহরানে ইসরায়েলের হামলার আগ থেকেই ইরানের সমর্থনে ছিল রাশিয়া আর চীন, আর হামলার পরও সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে বলে মনে করেন অনেক আন্তর্জাতিক কূটনীতিকরা। এবার রাশিয়া এবং চীনের সমর্থনে ইরান ফের তাদের পরমাণু কর্মসূচি শুরু করতে পারে বলে মনে করছেন বোদ্ধারা। ইরান যদি রাশিয়া আর চীনের সহযোগিতা নিয়ে পারমাণবিক অস্ত্র
অস্ত্র তৈরি শুরু করে, তাহলে কি করবে যুক্তরাষ্ট্র ইসরায়েল? এটাও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে, কেননা যুক্তরাষ্ট্র ছাড়া আপাতত ইসরায়েলের মিত্র রাষ্ট্র খুঁজে পাওয়া মুশকিল। অন্যদিকে ইরান, চীন, রাশিয়ার মিত্রদের সংখ্যা দিন দিন বাড়ছে। উত্তর কোরিয়াও রাশিয়া চীন জোটের প্রতি বেশি ঝোঁক দেখাচ্ছে। এমতাবস্থায় ট্রাম্প যদি কৌশলী সিদ্ধান্ত না নেন, তাহলে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রভাবও কমতে থাকবে বলে মনে করেন বিশ্লেষক।